আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভাইরাল ডিম রেসিপি। আর এই ভাইরাল ডিম রেসিপিটা খুবই সহজ, খুবই অল্প সময়ের ভিতরে বানিয়ে ফেলা যায়। তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। তো আগে থেকে রেডি করে রেখেছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে এজন্য। তো এদিকে দেখুন, আমি 4টা ডিম নিয়েছি, আমরা 4 জনে খাবো, ওই জন্য 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এদিকে শুকনো মরিচ ভেজে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লেবু কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি দিতে পারেন এবং ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন। তো এদিকে নিয়েছি 1 নম্বর খাঁটি সরিষার তেল। আর সরিষার তেল দিলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর বর্তমানে আমার ঘরে ধনেপাতা নেই, যেহেতু এখন ধনেপাতার সিজন না, এজন্য। তো ঘরে যা ছিল তাই দিয়েই আমি রেসিপিটা তৈরি করলাম। তো এদিকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর ভাজা মরিচটা আগে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি শসা কুচি দিয়ে দিলাম এবং লেবু কুচি দিয়ে দিলাম। তো এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালোভাবে মাখিয়ে এরপরে আমি এখানে সরিষার তেলটা অ্যাড করব। তো এটা মাখাতে মাখাতে আপনাদের একটা অনুরোধ করব, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ আপনাদের একটা লাইকই পারে এই ভিডিওটি আরও 10টা মানুষের সামনে নিয়ে যেতে। তো এখন আমার মশলাটা মাখা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে কেটে নিব। আর ডিমটাকে হালকা করে কাটতে হবে, বেশি বেশি কাটা যাবে না, তাহলে ভাগ হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলি ডিম এভাবে কেটে নিব। তো অনেকে আছে সাবস্ক্রাইব উঠিয়ে নেয়, এই কাজটা করা মোটেও ঠিক না। আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি আমি কখনোই তাদের সাবস্ক্রাইব উঠাই না। যদি হয়তো অনেক সময় ভিডিও দেখা হয় না, যখন সময় পাই তখন দেখি, কমেন্ট করি, লাইক দেই। তো অনেকে আছে সাবস্ক্রাইব উঠিয়ে নেয়, এই কাজটা করা ঠিক না। তো খুবই কষ্ট পাই। আর আমার ভিডিও দেখে ভিউজ হয় ভালোই, কিন্তু লাইকও আসে না বেশি এবং কমেন্টও আসে না বেশি। তো আপনারা প্লিজ যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আপনারা যারা নতুন আছেন, আমার নতুন বন্ধু হয়েছেন, তারা যদি কমেন্ট করেন তাহলে আমি তাদের বাড়িতে ঘুরে আসতে পারি, তাদের ভিডিও দেখতে পারি। অবশ্যই আপনারা যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, গঠনমূলক একটা সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই বন্ধুটা আমার নতুন হয়েছে। তাদের বাড়িতেও আমি যাব, তাদের ভিডিও দেখব ইনশাআল্লাহ। তো দেখুন এখানে আমার হয়ে গেছে এই ডিম। এরপরে তো আর কিছু বললামই না, অন্য কথা বললাম। তো মাঝখান দিয়ে ডিমটা একটু কেটে এরপরে মশলাগুলি দিয়েছি। তো এই ডিমটা খেতে খুবই টেস্ট। তো আমরা খেয়েছি খুবই মজা করে, খুবই মজা ছিল। এই ডিমটা আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন এবং নাস্তা হিসাবেও খেতে পারেন। তো আমরা সন্ধ্যার দিকে নাস্তা হিসাবেই খেয়েছি বাচ্চাদের নিয়ে। তো দেখুন আমার বাচ্চারা অনেক সুন্দর খেয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন, খুবই সহজ একটা রেসিপি আর খেতেও খুবই টেস্ট, আর খুব অল্প সময় বানিয়ে ফেলা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।